বলছি ওগো, তোমার কি হলো? হ্যাঁ হ্যাঁ গো গিন্নি, এই হলো। তাড়াতাড়ি শেষ করো, দেখি। আমার তো রান্না শেষ হয়ে গেল। ঠিক আছে, তুমি খাবার বাড়ো গিন্নি, আমি আসছি। এসো এসো, আমি তোমাদের খাবার দিয়ে আবার কাজে বেরোবো। আমার কি আর একটু আধটু কাজ নাকি? ছোটন, ছোটন, বলি এত বেলা করে ঘুমোলে হবে? একটু ওঠ বাবা। কে মা? এই সকাল সকাল একটু ঘুমাতেও দেবে না নাকি? আমার তো বাপু তোমাদের জন্য বসে থাকলে চলবে না। এসো, এখন বাপ বেটা খেয়ে আমাকে একটু উদ্ধার করো দেখি। কি রে বাবা, এত বেলা অবধি ঘুমালে যে শরীর খারাপ করবে। জানো তো বাবা, আমার রাতে কেন জানি না ঘুমাতে চায় না। কি সব দেখি শুধু। এ কি কথা? এ তো ভালো কথা নয়। তা কি দেখিস বাবা? হ্যাঁ বাবা, কি দেখিস একটু বল দেখি। ও পরে বলবো বাবা, এখন একটু খেতে দাও। বাবা, আমি আর যাবো তোমার সাথে বনে কাঠ কাটতে। না বাবা, তুই বনে গিয়ে কি করবি? আর তাছাড়া আমি কি তোকে বনে যেতে দেবো নাকি? হ্যাঁ রে বাবা, তোর বনে গিয়ে কি কাজ, তুই বরং বাড়িতেই থাক বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। আমি ছোটনকে একটু ঘরে বসিয়ে পড়তে দিই। তাই করো গিন্নি। শোন ছোটন, একটা কথা সব সময় মনে রাখবি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ঠিক আছে বাবা, আমি ঠিক পড়াশোনা করব। এই তো, লক্ষ্মী ছেলে আমার। চল, ঘরে যাই। আমি চললাম গিন্নি। একটু তাড়াতাড়ি এসো, ও বেলা কিন্তু বাজারে যেতে হবে। ঠিক আছে, ও কথা কি আবার আমাকে মনে করিয়ে দিতে হবে? পর বাবা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। তুই পড়তে থাক বাবা, আমি কাজ করি একটু। ঠিক আছে মা, তুমি যাও, আমি পড়ছি। না পড়ে আবার ফাঁকি দিস না যেন। ঠিক আছে মা। ওহ, কি কষ্ট! কেন যে কাঠুরিয়া হয়ে জন্ম নিয়েছি। ও বুড়িমা, এই বনের মাঝখানে একা একা কি করছো তুমি? কোথায় আর যাব বাবা, এই পথ ভুলে বনের মধ্যে চলে এসেছি। ও আচ্ছা, তাই তো বলি, তা না হলে তুমি একা একাই বনের মধ্যে কি করে আসবে? সেই কখন থেকে হাঁটতে শুরু করেছি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। এদিকে এসে বসো বুড়িমা, আমি তোমাকে রাস্তা দেখিয়ে দেব। আরে ও বাছা, তোর কি হলো? এই তো বুড়িমা, হয়ে গেছে, চলো দেখি। গিন্নি, আরে ও গিন্নি, গেলে কোথায়? হ্যাঁ গো, বলো। এই বুড়িমাকে এক গ্লাস জল এনে দাও তো দেখি। বুড়িমা, তুমি বারান্দাতে গিয়ে বসো। তুমি কে? আমি আমি এক ভিখারি দাদু ভাই।
তুমি কোথায় থাকো? আমার থাকার কোনো জায়গা নেই দাদু ভাই। এই পথে ঘাটে ভিক্ষে করে বেড়াই। যেখানে একটু মাথা গোঁজা ঠাঁই হয় সেখানেই থেকে যাই। ও আচ্ছা, তার মানে তোমার ঘর বাড়ি কিছুই নেই? না দাদু ভাই, এই দুনিয়াতে আমি বড় একা। কে বলেছে তুমি একা? আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে ঠাকুমা। এই কি ঠাকুমা, তুমি কাঁদছো কেন? তুই যে আমাকে ঠাকুমা বললি, তাই আমার আনন্দে চোখে জল চলে আসলো। এই নাও বুড়িমা, খেয়ে নাও। কি দরকার ছিল আবার এসবের? কি যে বলো বুড়িমা, নাও নাও, এখন কথা না বলে খেয়ে নাও দেখি। তোমাকে দেখেই মনে হচ্ছে সারাটা দিন কিছুই পেটে যায়নি। আচ্ছা বুড়িমা, তোমার তো কোথাও থাকার জায়গা নেই, তাহলে তুমি আমাদের এখানেই থেকে যাও। তা কি করে হয়? আমি তোমাদের মাথার ওপর বোঝা হয়ে থাকতে চাই না। যদি এমনটা ভাবো, তাহলে তুমি আমাকে না হয় কিছু কাজে সাহায্য করে দিও। তাছাড়া আমার ছেলে তোমাকে ঠাকুমা বলে ডেকেছে। হ্যাঁ, হ্যাঁ রে মা, তোর ছেলেটা বড্ড লক্ষ্মী। হা 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 হা, সে কি কাণ্ড! নাপিত দিল ঝেড়ে দৌড়। তারপর তারপর কি হলো ঠাকুমা? শোন শোন তাহলে, নাপিত ওর জীবন বাঁচাতে মন্ত্রীর কাটা গোফে কালি মেখে দিল। মন্ত্রী কিছু না বুঝেই চলে গেল। আচ্ছা ঠাকুমা, তাহলে তো নাপিতের কপালে শনি আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। মন্ত্রীর সাথে টেক্কা দিয়ে কি আর ওর মতো পেঁচা নাপিতের বাজবার উপায় থাকে নাকি? ঠাকুমা, শেষে কি হলো? শেষে শেষে যা হবার তাই হলো। নাপিতের মন্ত্রীর মোচ কাটার দায়ে গ্রেপ্তার করে গারদে ভরা হলো। ইস, বেচারা নাপিত, ও কেন যে মন্ত্রীর গোফটা কাটতে গেল? কি হচ্ছে বুড়িমা? আমার ছেলে কি তোমাকে খুব জ্বালাচ্ছে? না না, কি বলো বাছা, তোমার ছেলেটা বড্ড লক্ষ্মী। তোমার ছেলের মাথায় শুধু বুদ্ধি আর বুদ্ধি। হ্যাঁ গো বুড়িমা, এই জন্যই তো ছেলেকে বলেছি অনেক লেখাপড়া করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তুই চিন্তে করিস না বাছা, তোর ছেলে একদিন অনেক বড় হবে। তা বসে বসে শুধু নাতিকেই গল্প শোনালে হবে? আমাদেরকেও তো শোনাতে পারো। হ্যাঁ হ্যাঁ, শোনাবে বটে। সময় কি আর ফুরিয়ে যাচ্ছে? তাড়াতাড়ি খাওয়া শেষ করো ঠাকুমা। কেন রে, এত তাড়াতাড়ি খাওয়া শেষ করে কি হবে শুনি? আমি ঠাকুমার কাছ থেকে গল্প শুনবো। তুমি বড্ড শয়তান হয়ে যাচ্ছ। আজকে পড়তে বসেছিলে? তার বলতে, সেই সন্ধ্যায় সব পড়া শেষ করেছে, রাতে ও ঠাকুমার কাছ থেকে গল্প শুনবে বলে। ঠিক আছে ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি আমার নাতিকে ঠিক গল্প শোনাবো। অনেক রাত হলো, ঘুমাবি না তুই? না, আমার ঘুম আসছে না ঠাকুমা। শোন, আমি তো কাল চলে যাব, তাই তোকে একটা কথা বলতে চাই। কি কথা ঠাকুমা? আর তুমি কোথায় চলে যাবে? ওরে পাগল ছেলে, আমার তো এক জায়গায় থাকলে চলে না, আমাকে এখান থেকে যেতে হবে। না ঠাকুমা, আমি তোমাকে যেতে দেব না। তা বললে কি হয়? ওই আলু ঘন্টের বাটিটা এদিকে আনতো দেখি।
ওগো, বুড়ি কি তবে সত্যিই জাদুকর ছিল? কি জানি, আমার তো মাথায় কিছু আসছে না। দেখো বাবা, ঠাকুমা কেমন ফু দিয়ে আলু ঘন্ট সোনার মোহরে পরিণত করলো। হ্যাঁ হ্যাঁ, আলু ঘন্ট কিভাবে সোনার মোহর দেয়? আমাকে ঠাকুমা মন্ত্র শিখিয়ে দিয়ে গেছে। এখন থেকে ঠাকুমার জন্য আলু ঘন্ট করে তা রেখে মন্ত্র পড়ে ফু দিলেই সোনার মোহর পাওয়া যাবে। বাহ, বেশ বেশ, এখন তাহলে আর আমাদের কষ্ট থাকবে না। হ্যাঁ বাবা, ঠাকুমা আমার বুদ্ধির তারিফ করে আমাকে মন্ত্রটা শিখিয়ে দিয়েছে। যাক, যা কিছু হয় ভালোর জন্যই হয়। এখন আমরা আর গরিব থাকবো না। এই মোহর বিক্রি করে ছোটনকে বড় একটা শহরের স্কুলে ভর্তি করব।